So okay, today's topic is dengue. Dengue যেহেতু এখন মোস্ট কমন, এখন যেহেতু খুব অহরহ কেস পাওয়া যাচ্ছে ডেঙ্গি, এবং অবভিয়াসলি আমি নিজেও একজন ডেঙ্গি সার্ভাইভার। সো ফার্স্টে বলি, হোয়াট ইজ ডেঙ্গি? ডেঙ্গি ইজ এ ফেব্রাইল ইলনেস কজড বাই আ ফ্লেভিভাইরাস ট্রান্সমিটেড বাই আ মসকিউটো। কোন মসকিউটো? দ্য প্রিন্সিপাল ভেক্টর হচ্ছে মসকিউটো এডিস অ্যাডেপ্টি। ওকে, সো অবশ্যই এটা কোন কোন জায়গায় এন্ডেমিক? ইউ অলরেডি নো দ্যাট এশিয়া, Pacific, Africa and Americas also. So approximately 400 million infection and 100 million clinically apparent infections occur annually. Okay, সো এখানে হচ্ছে যে মোস্ট কমনলি আমরা কোথায় কোথায় এটা আসলে ব্রিডিং প্লেসেস কোথায়? ব্রিডিং প্লেসেস যদি বলি তাহলে আমরা দেখবো সেটার ব্রিডিং প্লেসেস হচ্ছে ইন স্ট্যান্ডিং ওয়াটার, কালেকশনস অফ ওয়াটার, ইন containers and water-based air coolers and tire dumps are a good environment for the vector in large cities. এখন হচ্ছে Aedes albopictus একটা স্পেসিস, এটা হচ্ছে vector in some Southeast Asian countries. আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ডেঙ্গির হচ্ছে 4টা সেরোটাইপ থাকে। এই যে 4টা সেরোটাইপ, এই 4টা সেরোটাইপের মধ্যে মেইনলি হচ্ছে যে তারা সিমিলার ক্লিনিক্যাল সাইন সিমটমস প্রডিউস করে, কিন্তু টাইপ স্পেসিফিক ইমিউনিটি ইজ লাইফ লং, বাট ইমিউনিটি অ্যাগেন্স্ট দ্য আদার সেরোটাইপ লাস্ট ইজ অনলি এ ফিউ মান্থস। এখন ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার অ্যান্ড ডেঙ্গি শক সিনড্রোম কাদের হয়? যারা আসলে একবার হচ্ছে ডেঙ্গির যে কোনো একটা সেরোটাইপ দিয়ে হচ্ছে এফেক্টেড হয়েছে অলরেডি, এবং এখন তারপর আবার ইনফেক্টেড হয়েছে, তখনই হচ্ছে তাদের হচ্ছে এই যে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার, ডেঙ্গি শক সিনড্রোম ডেভেলপ করবে। এখন ইমিউনিটি রেজাল্টস কখন ইনক্রিজ করে? ইনক্রিজড আপটেক অফ ভাইরাস বাই সেলস এক্সপ্রেসিং দ্য অ্যান্টিবডি এফসি রিসেপ্টর অ্যান্ড কী হয়? এই যে অ্যান্টিবডি এফসি রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে টি সেল অ্যাক্টিভেশন বেড়ে যায়। সো এখানে যেটা হয় যে ফার্স্টে কী হয় যে অ্যান্টিবডি এফসি রিসেপ্টর হচ্ছে এক্সপি রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে এক্সপ্রেস করে ভাইরাসের অ্যান্টিজেনটাকে, ভাইরাসের এক্সি রিসেপ্টরটাকে হচ্ছে এক্সপ্রেস করে, অ্যান্ড দেন ইনক্রিজড টি সেল অ্যাক্টিভেশন উইথ রিজাল্টেন্ট সাইটোকাইন রিলিজ। ওকে, দেন যেটা হবে এটা আলটিমেটলি কী করবে? ক্যাপিলারি লিক হচ্ছে করবে, এবং ক্যাপিলারি লিকিংয়ের ফলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। আই অলরেডি ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ এ DIC, হোয়াট আর দ্য প্যাথোলজি or pathogenesis of DIC. সো প্রিভিয়াসলি ডেঙ্গি ওয়াজ সিন ইন স্মল চিলড্রেনের মধ্যে দেখা যেত, অর্থাৎ ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার আর ডেঙ্গি শক সিনড্রোম চিলড্রেন 2 to 15 years ওল্ডে দেখা যেত। এখন এই কন্ডিশনগুলো সিন ইন চিলড্রেন লেস দেন 2 years ওল্ডের মধ্যেও কিন্তু তারা ডেঙ্গি ইনফেক্টেড হচ্ছে, এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন দোজ 16 to 45 years of age. সো এখানে হচ্ছে 16 to 45 years এজে দেখা যায়, এবং in home severe organ dysfunction is more common. Other epidemiological changes include the spread of dengue into rural communities and greater case fatality in women. এখন the most important thing is the clinical features of dengue. কী ক্লিনিক্যাল ফিচার আমরা দেখতে পারি? যাই হোক, এখানে একটা সুন্দর বক্স দেওয়া আছে যে ক্লিনিক্যাল ফিচার্স অফ ডেঙ্গি ফিভার। ফার্স্টে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড 2 to 7 days, অ্যান্ড প্রোড্রোম হচ্ছে 2 days অফ ম্যালেজ অ্যান্ড হেডেক। প্রোড্রোম মিনস হচ্ছে আমরা ডিজিজ সাইকেলে 6টা স্টেপ আছে, ওই প্রোড্রোম বলতে ওই জিনিসটাকে, মানে প্রোড্রোম বলতে ওই ডিজিজ সাইকেলে একটা স্টেপকে বোঝায়। এই জন্য অ্যাকচুয়ালি আসলে কমিউনিটি মেডিসিনের বিষয়গুলো বা অনেক বিষয় এখানে চলে আসে, যে ডিজিজ সাইকেল যে ভালো করে বুঝবে, সেই ডিজিজ প্যাথোজেনেসিস বা ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ যে বুঝবে, তার জন্য এই জিনিসগুলো কিন্তু আরও বেশি, যদিও আমরা পেশেন্ট ডিল করার ক্ষেত্রে এসব কিছুই লাগে না, বাট ইন কেসে কেউ যদি রিসার্চ পারপাস যেতে চায় তার জন্য কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে জিনিসগুলো। এখন দেখি অ্যাকুইট অনসেটে আমরা কী পাবো? আমরা তার ফিভার পাবো, ব্যাকএক পাবো, তারপর আর্থ্রালজিয়াস পাবো, দেন হচ্ছে তার হেডেক থাকবে, জেনারেলাইজ পেইন থাকবে, যেটাকে ব্যাকবোন ফিভার বলে, আই মুভমেন্টে পেইন হবে, লেক্রিমেশন হবে। আমি যেহেতু অলরেডি একজন ডেঙ্গি সার্ভাইভার, সো আমি ভালো করে এগুলো বুঝতে পারতেছি আসলে প্রত্যেকটা জিনিস, যেমন হেডেক, যেমন ফিভার, দেন হচ্ছে পেইন অন আই মুভমেন্ট। আচ্ছা, ওকে, সো এখানে আরও কী কী থাকবে? স্ক্লেরাল হচ্ছে ইনজেকশন, দেন হচ্ছে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, ফেরিনজাইটিস, নজিয়া হবে, নজিয়া ফিলিংস অ্যান্ড আপার
সিমটমস, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া সবার যে সেম সব কিছু থাকবে। রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া দ্যাট মিনস ফার্স্ট ট্যাকিকার্ডিয়া হবে, দেন আস্তে আস্তে ব্লাড প্রেশারটা কম থাকবে, সেটাকে বলে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। দেন হচ্ছে প্রোস্ট্রেশন, দেন ডিপ্রেশন, হাইপারেস্থিয়া, দেন হচ্ছে ডিসজিউসিয়া, দেন লিম্ফেডেনোপ্যাথি। এখন হিস্ট্রি নেওয়ার সময় সব পেশেন্ট জাস্ট এটাই বলে যে তার অনেক উইক ছিল, ফিভার ছিল। ফিভার খুবই কমন একটা সিমটম। ফিভার বলবে হিস্ট্রি উইক ছিল, অথবা তার মাসেল পেইন প্রচুর, এই জিনিসগুলোই বলবে জেনারেলি। এখন তার ফিভার কি ফিভারটা কেমন হবে কন্টিনিউয়াস? আমরা যখন ফিভারের একদম হিস্ট্রি নিব ডিটেলস, তখন একবার স্যাডেল ব্রেক ফিভার হবে, দ্যাট মিনস ব্রেক অন 4th and 5th ডে, অ্যান্ড দেন আবার হচ্ছে রিক্রুডেসেন্স। ওকে, ইউজুয়ালি লাস্টে 7 to 8 days। এখন চলে আসি রেশ কেস কেমন হবে? ইনিশিয়াল ফ্ল্যাশিং, ফেইন্ট ম্যাকিউলার রেশ ইন দ্য ফার্স্ট 1 to 2 days, দেন হচ্ছে কি ম্যাকিউলার পেপুলার স্কারলেট morbilliform ব্ল্যাঞ্চিং র্যাশ ফ্রম ডেজ 3 to 5 অন ট্র্যাঙ্ক, এগুলো হবে ট্রাঙ্কে ম্যাকুলো পেপুলার র্যাশ। দেন স্প্রেডিং হবে সেন্ট্রিফিউগালে আস্তে আস্তে, এবং হচ্ছে স্প্যারিং পেইনস অ্যান্ড সোলস, অনসেট অফেন উইথ ফিভার ডিফারভেসেন্স। এটা অলসো একটা ডিজিজ সাইকেলের একটা ডিজিজ সাইকেলের একটা স্টেপস, অলসো ডিফারভেসেন্স। অ্যান্ড দেন হচ্ছে যে মে ডিসকোয়ামেট অন রিজলিউশন অন গিভ রাইজ টু পিটিকে অর এক্সটেন্সর সারফেসেস। আচ্ছা, এখন আসি যে কনভালেসেন্সে কী হতে পারে? স্লো অর মেবি অ্যাসিড উইথ প্রোলং ফেটিক সিনড্রোম, আর্থালজিয়া হতে পারে। আর্থালজিয়া দ্যাট মিনস হচ্ছে বোন, আর দ্যাট মিনস জয়েন্ট পেইন। ওকে, সো দেন হচ্ছে জয়েন্ট পেইন। ওকে, দেন হচ্ছে ডিপ্রেশন হতে পারে। আচ্ছা, কমপ্লিকেশন কী হতে পারে? ফার্স্ট হচ্ছে আমরা উই অলরেডি ডিসকাস অ্যাবাউট দ্য কমপ্লিকেশনস অফ দ্য ডেঙ্গি। দেন ডেঙ্গি হ্যামারেজিক ফিভার হতে পারে, ডিসেমিনেট ইন্টারভাসকুলার কোয়াগুলেশন, এবং কাদের ক্ষেত্রে জিনিসটা ডেভেলপ করবে? জেনারেলি যাদের হচ্ছে অলরেডি তারা হচ্ছে ইমিউনাইজড হয়ে গেছে যে কোনো একটা সেরোটাইপ দিয়ে, ডেঙ্গি 4টা সেরোটাইপের মধ্যে, এবং আবার সে ইনফেক্টেড হয়েছে, তার ডেঙ্গি শক সিনড্রোম তাদের ডেভেলপ করতে। সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট থাকতে পারে। দেন ভার্টিকাল ট্রান্সমিশন অফ ইনফেকশন উইদিন 5 weeks অফ ডেলিভারি। এখন কথা হচ্ছে যে তার ডেঙ্গির কিছু ওয়ার্নিং সাইন্স আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো আচ্ছা, ওকে, এখানে একটি বিষয় আছে যে মেনি কেস অফ ডেঙ্গি ইনফেকশন আর এসিমটমেটিক জেন, এটা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। ক্লিনিক্যাল কেস প্রেজেন্স উইথ আনডিফারেন্সিয়েটেড ফিভার টার্ম ডেঙ্গি লাইক ইলনেস বাট নট ডেঙ্গি, রাইট? হোয়েন ডেঙ্গি ইনফেকশন অকার্স উইদিন ক্যারেক্টারিস্টিক সিমটমস অর সাইন্স, তখন আমরা সেটাকে ডেঙ্গি বলতেছি। আমরা অলরেডি দেখেছি কী কী আছে। এই র্যাশ ফ্রিকুয়েন্টলি ফলোস দ্য ইনিশিয়াল ফিব্রাইল ফেজ অ্যাজ দ্য ফিভার সেটেলস। এখন ল্যাবরেটরি ফিচার্স ইনক্লুড লিউকোপেনিয়া থাকবে, তার নিউট্রোপেনিয়া থাকবে, তার থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে, অ্যান্ড এলিভেটেড তার অলরেডি হচ্ছে এলিভেটেড অ্যালাইন ইমিউনো ট্রান্সফার AL10 সেপারেট ইমিউনো ট্রান্সফারেন্স। দেন আমরা যখন হচ্ছে ইনভেস্টিগেশন দিই, তো খুবই কমনলি হচ্ছে যে সিবিসি আমরা দেখবো যে আমরা আসলে কী কী ডায়াগনোসিসের জন্য কী ইনভেস্টিগেশন দিব। আমরা হচ্ছে S1 ICT, দেন হচ্ছে খুব ইজিলি হচ্ছে যে ALT AST, এগুলো হচ্ছে খুবই কমনলি দিয়ে থাকে। আর এভাবে হচ্ছে যে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে তো অলরেডি হচ্ছে যে হিমোগ্লোবিন ESR এগুলো তো পড়েই যায়। ওকে, সো এখানে কী হবে? Many symptomatic infections run an uncomplicated course, but complications or a protected convalescent may ensue. এখন ওয়ার্নিং সাইন্স যেগুলো, ওয়ার্নিং সাইন্স কী করবে? জাস্টিফাই ইন্টেন্স মেডিকেল ম্যানেজমেন্ট মনিটরিং ফর প্রোগ্রেশন টু সিভিয়ার ডেঙ্গি। এখন এটিপিক্যাল ক্লিনিক্যাল dengue are increasingly common, especially in infants and older patients. এখন these along with dengue, hemorrhagic fever or dengue shock syndrome are recognized as features of severe dengue in the আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা কেস ডেফিনিশন দিচ্ছে। এখন চলে আসি যে ডেঙ্গির একটা ফেজ আছে যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজটা কখন হবে? পিরিয়ড 3 to 7 days আফটার দ্য অনসেট অফ ফিভার, যেখানে আমরা হচ্ছে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার আর ডেঙ্গি শক সিন্ড্রোমের হচ্ছে সাইনগুলো পাবো। এখন এই যে ইন মাইল্ড ফর্ম পিটিকে ওয়াকার ইন দ্য আর্ম, আমরা এখন একটা টেস্ট করি ডেঙ্গির ক্ষেত্রে পজিটিভ, যেটাকে বলি টর্নিকয়েড টেস্ট। টর্নিকয়েড টেস্টটা কি? এখানে কি হয় যে পিটিকে হয় আর্মের মধ্যে, কখন? যখন ব্লাড প্রেশার কাফ আমরা ইনফ্লেট করব, একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা কি পয়েন্ট? বিটুইন দ্য সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার, এবং সেটাকে আমরা 5 মিনিটের জন্য রাখবো। এটা একটা নন স্পেসিফিক টেস্ট। কেন? কারণ ফর ক্যাপিলারি ফ্রেজিলিটি অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া অ্যাজ দ্য এক্সটেন্ট অফ ক্যাপিলারি লিক ইনক্রিজ, যত বেড়ে যায় ডেঙ্গি শক সিন্ড্রোম ডেভেলপ করে, অ্যান্ড উইথ দ্য রেজড হেমাটোক্রিট ট্যাকিকার্ডিয়া অ্যান্ড হাইপোটেনশন অ্যান্ড প্লিউরাল ইফেশনস। আচ্ছা, দেন অ্যাসাইটিস, মানে এটা আস্তে আস্তে প্রোগ্রেস করে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে, মানে এগুলোর কনসিকুয়েন্স হতে পারে, এগুলো রেসপিরেটরি ডিস্ট্রেস ARDS হতে পারে। মাইনরের মধ্যে আমরা পিটিকে অ্যাকাইমোসিস দেখবো, এপিস্টাক্সিস দেখবো, মেজর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ভ্যাজাইনাল হ্যামোরেজ অ্যান্ড ফিচার অফ হচ্ছে ডেঙ্গি হ্যামোরেজিক ফিভার মে অকার হতে পারে। সেরিব্রাসকুলার ব্লিডিং অবভিয়াসলি হতে পারে, কমপ্লিকেশন অফ সিভিয়ার ডেঙ্গি। এখন আমরা কিছু হচ্ছে দেখি যে ডেঙ্গি ফিভারের ক্ষেত্রে কিছু কি ওয়ার্নিং সাইন কি, এখন হচ্ছে প্রবাবল ডেঙ্গি ফিভারের ক্ষেত্রে কী কী তার ফিচার থাকতে পারে, সিমটম সিভিয়ার ডেঙ্গির ক্ষেত্রে কী হতে পারে। ওকে, সো মেইনলি ডেভিডসনের চার্টই হচ্ছে মেইন ফোকাস।
or main interesting part or main আকর্ষণ যদি বলি, এখন WHO কেস ডেফিনেশনস অফ ডেঙ্গি অ্যাকর্ডিং টু 2015, এখন প্রবল ডেঙ্গি ফিভার কখন বলবো, তার যদি এক্সপোজার থাকে ইন এন্ডেমিক এরিয়া, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে আমাদের ঢাকা অথবা কি এশিয়া বা কোনো একটা স্পেসিফিক জায়গা, এশিয়াতেও অনেক জায়গা মোটামুটি এর মধ্যে স্পেসিফিক জায়গা, যেমন আমাদের ঢাকা, ক্ষেত্রে সে কোনো জায়গায় হচ্ছে ট্রাভেল করে গেলো সামথিং, তার ফিভার থাকবে এবং এই সাইন সিমটমগুলোর মধ্যে যে কোনো দুইটা থাকবে, কী কী, যেমন তার নজে, ভমিটিং, রেশ, এক্সপেইন অথবা পজিটিভ টর্নিকো টেস্ট, লিকোপেনি, এনি ওয়ার্নিং সাইন। ওয়ার্নিং সাইনগুলো আমরা দেখবো কী কী ওয়ার্নিং সাইন থাকে ডেঙ্গি উইথ ওয়ার্নিং সাইন, প্রবল ডেঙ্গি +1ও যদি থাকে তখনই আমরা সেটাকে হচ্ছে আমরা কি বলবো যে মোটামুটি হচ্ছে যে তার ডেঙ্গি ফিভার আছে। যে প্রবল ডেঙ্গি +1 অফ অ্যাবডোমিনাল পেইন অর টেন্ডারনেস, পারসিস্টেন্ট ভমিটিং, সাইন্স অফ ফ্লুইড অ্যাকিউমুলেশন, প্লিউরাল এফিউশন, অ্যাসাইটিস, মিউকোসাল ব্লিড হতে পারে, হ্যাপাটোমেগালি গ্রেটার দেন 2 সেন্টিমিটার, রিপিট ইনক্রিজ ইন হেমাটোক্রিট উইথ ফল ইন প্লেটলেট কাউন্ট, ঠিক আছে। এখন চলে আসি আমরা, আচ্ছা ওকে, আমরা কিন্তু কিছু ল্যাবরেটরি টেস্ট করবো। ল্যাবরেটরি টেস্ট হচ্ছে আমি কি তার সিভিয়ার ড্যামেজ কখন বলবো, যখন তার হচ্ছে যে সিভিয়ার প্লাজমা লিকেজ হবে লিডিং টু শক, ডেঙ্গি শক সিন্ড্রোম, ফ্লুইড অ্যাকুমুলেশন উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস, সিভিয়ার হ্যামোরেজিক ম্যানিফেস্টেশন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হ্যামোরেজ, সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট, টিপিক্যাল ফিচার যেমন লিভার AST বা LT যদি 1000 UL এর হচ্ছে ইজ ইকুয়াল অর গ্রেটার দেন হয়, CNS ইম্প্যাক্ট কনসাসনেস হবে, মিনিঙ্গো এনসেফালাইটিস হবে, সিজার হবে, তার কার্ডিওমায়োপ্যাথি হবে, কন্ডাকশন ডিফেক্টস, এরিথমিয়া ইন কেস অফ CVS সিস্টেম, আদার অর্গান একুট কিডনি ইঞ্জুরি হতে পারে, দেন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, একুট লাং ইঞ্জুরি, ডিসেবিলিটি, ইন্টারভাস্কুলার কোয়াগুলোপ্যাথি, র্যাবডোমায়োলাইসিস, উই অলরেডি ডিসকাস অ্যাবাউট অল দ্য থিংস। তো এখন কথা হচ্ছে যে তার ডেঞ্জার সাইনগুলো, তার ওয়ার্নিং সাইনগুলো থাকে ফিভার এক্সপোজার এন্ডেমিক এরিয়ার সাথে, আর যদি দ্যাট মিনস হচ্ছে মানে প্রবল ডেঙ্গি আমরা কখন বলবো, তার এক্সপোজার এন্ডেমিক এরিয়া ফিভারের সাথে যদি যে কোনো দুইটা জিনিস থাকে, এখানে হচ্ছে 6টা জিনিসের মধ্যে, আর যখন তার প্রবল ডেঙ্গি ফিভারের সাথে যদি কোনো একটা ওয়ার্নিং সাইন থাকে তখনই কিন্তু আসলে আলটিমেটলি হচ্ছে সে আলটিমেটলি হচ্ছে সিভিয়ারের দিকে চলে যাচ্ছে। এখন আমরা চলে আসি যে এটা ডায়াগনোসিস, ম্যানেজমেন্টের প্রিভেনশন কীভাবে করতে পারি। প্রিভেনশন তো অবশ্যই আমাদেরকে ব্রিডিং প্লেস এডিস মসকিউটো শুড বি অ্যাবলিশড করতে হবে। অবশ্যই আমাদেরকে হচ্ছে মানে পার্সোনাল যে প্রোটেক্টিভ যেই প্রসিজার হচ্ছে যে আমাদের হচ্ছে কি যে আমাদের স্কিনে হচ্ছে যে রিপেলেন্ট ইউজ করা যায়, অর ইউ ক্যান সে মসকিউটো নেট ইউজ করা যায়, প্লেসগুলোকে অ্যাবলিশ করতে হবে, অ্যান্ড অবভিয়াসলি অ্যাডাল্ট ডেস্ট্রয় করতে হবে বাই দ্য ইনসেকটিসাইড। ওকে, আর এখন একটা রিসেন্টলি লাইসেন্স ভ্যাকসিন অ্যাভেলেবেল, যাই হোক এটা নিয়ে এত একটা হয় নাই। এখন আসি আমরা ডায়াগনোসিস কীভাবে করবো। এন্ডেমিক এরিয়াতে হচ্ছে আমরা মাইল্ড ডেঙ্গি মাস্ট বি ডিস্টিংগুইশ ফ্রম আদার ভাইরাল ইনফেকশন। দ্য ডায়াগনোসিস ক্যান বি কনফার্মড বাই সেরো কনভার্সন। আমরা জানি যে জেনারেলি NS1 আর আইসিটির মধ্যে হিমোগ্লোবিন M, হিমোগ্লোবিন G দেখি। হিমোগ্লোবিন G যদি হচ্ছে তার অ্যান্টিবডির হচ্ছে 4-fold রাইজ করে, তখন কিন্তু আর হিমোগ্লোবিন M যদি পজিটিভ হয় তখনই কিন্তু আমরা হচ্ছে আইসিটি মেথডে বলি তার ডেঙ্গি একদম কনফার্ম। আর NS1 পজিটিভ জেনারেলি এটা মোস্ট প্রবলি ফিভারে 1 to 5 ডেজের মধ্যে করা হয়, দেন হচ্ছে আইসিটি করা হয়। ওকে, সো সেরোলজিক্যাল টেস্টেস মে ডিফাইট ক্রস রিয়েক্টিং অ্যান্টিবডিজ ফ্রম ইনফেকশন অর ভ্যাকসিনেশন এগেন্স্ট দ্য আদার ফ্লাই ভাইরাস ইন ইয়েলো ফিভার ভাইরাস অলসো। জাপানিজ এনসেফালাইটিস, ওয়েস্ট নাইল ভাইরাস, আইসোলেশন অ্যান্ড ডেঙ্গি ভাইরাসের ডিটেকশন অ্যান্ড ডেঙ্গি ভাইরাস হচ্ছে RNA ডেঙ্গি ভাইরাস RNA আমরা হচ্ছে PCR দিয়েও করা যায়, ব্লাড ওর CSF যদি অ্যাভেলেবল থাকে স্পেশালিস্ট ল্যাবরেটরি, ওইরকম ল্যাবরেটরি থাকতে হবে। আমার মনে হয় না আমাদের কান্ট্রিতে এরকম ল্যাবরেটরি দ্যাট মিনস বা আমাদের সব হসপিটালে এগুলো আছে মোটামুটি। তো কমার্শিয়াল এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট এসে ELISA কিটসও ইউজ করা যায় টু ডিটেক্ট দ্য NS1 ভাইরাল অ্যান্টিজেন, আই অলরেডি ডিসকাস অ্যাবাউট। আচ্ছা ওকে, কিন্তু যদিও এটা PCR থেকে লেস সেন্সিটিভ ELISA। ওকে, সো ম্যানেজমেন্ট ও প্রিভেনশন। ম্যানেজমেন্ট কি ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ, এমফাসাইজিং ফ্লুইড রিপ্লেসমেন্ট। অবশ্যই সাপোর্টিভ ট্রিটমেন্ট হবে, ফ্লুইড রিপ্লেসমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের সহকারে যদি তার সহকার অর্গান ডিসফাংশন তাগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট করতে হবে সেই অনুযায়ী। ওকে, দেন হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার সাপোর্ট, দ্যাট মিনস মর্টালিটি রেটস আর 1% অর লেস। অ্যাসপিরিন অবশ্যই ইউজ করা যাবে না, এটা প্ল্যাটলেট যেহেতু এটা ব্লিডিং রিস্ক বাড়াই দিবে প্রচুর। গ্লুকোকর্টিকয়েডস অবশ্যই মোটামুটি ইউজ করা যাবে না, কারণ এটা আসলে কোনো হেল্প দেখায় না। ওকে, সো এখানে কোনো অ্যান্টিভাইরালস হচ্ছে ইফেক্টিভ দেখানো হয় না। সো দ্যাটস অল ফর অ্যাবাউট দ্য ডেঙ্গি। সো থ্যাংক ইউ।